আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। এমন একটি পরিবার নিঃস্ব হয়েছিল, নিঃস্ব পরিবারের অন্ন এবং বস্ত্র তুলে দিতে আজকে সাহায্যের আলো ছুটে এসেছে। পরিবারের সঙ্গে প্রথমে কথা বলবো। সাহায্যের আলো সংস্থা ছাড়া কি অন্য এসেছিল সাহায্য করতে? কেউ এসেছে? কি সাহায্য দিয়েছে? চাল ডাল পোশাক। কারা দিয়েছে? সাহায্যের লোক। সাহায্যের আলো এরা তো সংস্থা থেকে। এই সাহায্যের আলো ছাড়া অন্য সন্ধ্যা পর্যন্ত এই তো দিল সাহায্যের আলো। হ্যাঁ, আমরা সাহায্য পেয়েছি, সব সহযোগিতা করেছে, সবাই মিলে আমরা সাহায্য পেয়েছি। এই সাহায্যে আমরা ধন্যবাদ। যে যা পেরেছে সেটা দিয়েছে, আমাদেরকে দিয়ে সাহায্য করেছে, উদ্ধার করেছে। প্রশাসন থেকে কি এসেছে সাহায্য? হ্যাঁ, গ্রামের লোক সাহায্য করেছে। আবার এই যে এরা আসিছে, আমি তো নাম বলতে পারছি না, এরা এসছে সাহায্য। কোনো জনপ্রতিনিধি এসেছে? এমপি এমএলএ? না না এখনো আসেনি। না না এখনো কেউ আসেনি। ওই সকালে এসেছিল, সমর ঘোষ এসেছিল, সকালে এসে দেখি গেছে ওইটুকুই। আর কিছু দেয়নি, ও চোখে দেখা দেখি গেছে। তার জন্য অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের যে সহযোগিতা সাহায্য করেছে, করেছে তাদের আমরা আমাদের ধন্যবাদ জানাই। কাপড় বস্ত্র তারা দিয়েছে আমাদেরকে তাদের। বস্ত্র, খাবার যারা দিয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই। আমাদেরকে খাদ্য খাওয়ার সাহায্য করেছে তাদের। লোককে সাহায্য করে, আরো যেন ভালো রাখে। আমরা সেই সাহায্যের আলো সংস্থার সদস্য। আজকে এইভাবে 7টা পরিবারকে এত দ্রুত কিভাবে সম্ভব হয়ে উঠছে? এত দ্রুত বলতে ফোন আমার কানে যখনই আসে তখনই আমি সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরে আমি এখানে চলে আসি। এসে দেখে যাই, দেখে গিয়ে এদের সঙ্গে কথা বলি যে আমরা যদি কিছু দিই নেবেন, বললে হ্যাঁ অবশ্যই নেব। তখনই আমরা বাজারে গিয়ে সব মুদিখানার বাজার, সবজি বাজার এবং চাল ডাল আর সবারই প্রত্যেকের পরিবারের পোশাক নিয়ে আসার ব্যবস্থা করেছি। ঈদ উপলক্ষে আমরা সকালে নামাজ পড়ে এদিকে ঘুরতে বেরোই। তো সকালবেলা এসে এখানে চাঁদা চাই, 200 টাকা চাঁদা দেয়। এখানে বাড়ি পড়ে গেছে। তো এখানে এসে আমি দেখি যে বাড়ি পোড়া 200 টাকা এটা মিটবে না, এটা 200 টাকার পোড়া না। তো এখানে এসে একটা ভিডিও করি। এই সাহায্যের হলো একটা গ্রুপ আছে আমাদের, ভিডিওটা ঢালা হয় এবং হিরো ভাইকে ফোন করা হয়, সাগরকে ফোন করা হয় যে ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা করা দরকার। আজকে খুশি যে এই পরিবারটার কিছু দিতে পেরে। যে ঈদের দিন আমাদের খুশির দিন, কিন্তু এই পরিবারের দিকে এসে আমাদের খুশিটা কেমন লাগছে, কারণ এদের নিঃস্ব হয়ে গেছে পরিবারটাতে। ঈদের দিন এদিকে সবাই ঘুরতে আসবে হয়তো, তে আমরাও ছাড়া এদের জন্য আরও মানুষ হেল্প করে। জাতিভেদ, আমাদের কাছে কোনো জাতিভেদ নেই। আমরা একটা সাহায্যের আলো সংস্থা খুলেছি। এখানে আমাদের জাতি ধর্ম বা আমাদের কাছে কোনো ঈদ উপলক্ষে খুবই খারাপ লাগছে, তবু আমরা অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছি। আজকে শুধু যে ঈদ বলে আমরা ঈদে আনন্দ করে ঘুরবো করবো সেটা না, আমাদের আনন্দটা কোথায় সেটা আমাদের আজকে ভিতর থেকে বুঝতে হবে যে আমাদের আনন্দটা কোথায়। আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো লাগছে যারা গরিব মানুষের এরকম অবস্থাতে পাশে দাঁড়িয়েছে, অনেক ধন্যবাদ তাদেরকে। আজকের দিনে আপনারা সবাই পাশে দাঁড়িয়েছেন, এটার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তাদেরকে ধন্যবাদ জানাই। আরও কিছু জনে যে ঈদের দিনে যারা মুসলিম ভাইরা বা পাশের গ্রামের যারা যত লোক তাদেরকে সাহায্য করছে, তাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে। আরও জনে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আরও গ্রামবাসী থেকে আরও সাইড থেকে যারা যতটুকু পারবে তাদেরকে যে অনুরোধ করা হচ্ছে, তাদেরকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেটুন পেরেছে, সাহসটা দিয়েছে, এই তো তাদেরকে ধন্যবাদ। সাহায্যের আলো সংস্থা শুধুমাত্র সাহায্য করলে এই নয়, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি সম্ভব হয়ে ওঠে তারা ঘর নির্মাণেরও প্রস্তুতি নেবে। ধন্যবাদ।